ধন্য বলেছে। দেখুন সত্যযুগে রাম, ত্রেতাযুগে সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দাপরে কৃষ্ণ, এই কলিতে আজ গৌর হরি আমার এক কাঙ্গালের বেশে ধরা দিলেন। কেন? এই কলিযুগ জীবকে উদ্ধার করার জন্য, রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য। তাই গৌর হরি যে পার মোবাইলটা দেখতে পাচ্ছে জীবনের অবসান হয়ে যায়। আমি আছি তোর দ্বারা। তখন শ্রীবাসের অঙ্গনে গিয়ে বক্তব্যকে জড়িয়ে ধরে বলতে পারিনি, এই দেশে এই মানব লীলা যদি সঙ্গ হয়ে যায়, এই মানব লীলা কখনো আসবে না। তাই গৌর হরি বল করবি। তখন বৈষ্ণব পদকবি বক্তব্যকে জড়িয়ে ধরে বলতে পারিনি, আমার আর কি মানো জনম হবে,
শ্রীবাসীর অঙ্গনের মধ্যে গিয়ে দুটি বাহু তুলে হরি বলে ধ্বনি করছে। কেন করছি? কলিহত জীবের সংকীর্ণতাকে দূর করার জন্য। তবে হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে এটা আবার কেমন কথা? গৌর হরি আমার কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন এবং জীবের সংকীর্ণতাকে দূর করার জন্য এসেছিলেন। ইউটিউব চ্যানেল দেখুন না, জীবের সংকীর্ণতাটা কি? যে বসে আছেন এই সংসারে, আসরের মধ্যে আর সংসারে মনটা পড়ে আছে। আমি যে ঘর থেকে বের হয়ে আসলাম, আমার ঘরের পিছনে দরজাটা খোলা রয়ে গেল। যদি কুকুর ঢুকে যায় তো দেখুন না, এই আসরের মধ্যে বসে মনকে স্থির করে গোবিন্দ চরণে একবার নিবেদন করতে পারি না। বলে সংকীর্ণতাটা কি? ভজন কাজে মনকে স্থির করতে না পারাটাই হচ্ছে জীবের সংকীর্ণতা। তাই ওর হরি বল, হরি বল। মহাপ্রভু মনে মনে ভাবছে, অনেক ভক্তগণ এসেছে, আমিও কীর্তন করছি, তো কীর্তন শ্রবণ করছে কয়জন? শোনো শোনো দাদা, ভক্তির কথা কই, ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে। ভগবান কিন্তু ভক্তির কাঙ্গাল নয়, ভগবান হচ্ছে ভক্তির কাঙ্গাল। এই জগতে সুখী কারা না? এই বলা বলতে পারবেন এই জগতে সুখী কারা? যারা কৃষ্ণ সুখে সুখী, তারাই হচ্ছে প্রকৃত সুখী। যদি সেই আস্বাদন করতে হয়, সবাইকে কৃষ্ণ সুখ আস্বাদন করতে হবে। তো কারা কারা কৃষ্ণ সুখের সুখী হবে? জয় রাধে।
জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী
সুন্দর করে নৃত্য করছে। তাই তো মহাজন বলেছে, নাচে রে ঘোড়া